গান্ধার নরেশের পত্র। পুরন্দরী, গান্ধার নরেশ আদেশ পাঠিয়েছেন আজ রাত্রেই ভবনে আগুন লাগাতে হবে। তবে তো হ্যাঁ, আজ রাত্রেই আমাদের ভোজনে বিষ মেশাতে হবে। যদি ওরা জীবিত থাকে তবে ভবনে আগুন লেগেছে দেখে ওরা সহজেই বাইরে বেরিয়ে যাবে। আমি যে বিষের পাত্র দিয়েছিলাম তা শীঘ্র নিয়ে এসো। আগে স্বামী। পুরোচন, আগে আগে আদেশ। রাজকুমার, কি করছেন আপনারা সবাই? আগে ওই মানে আগে ওই ভোজন প্রস্তুত করা হচ্ছিল। ভোজনের সময় কখন পার হয়ে গেছে, এখনো প্রস্তুতি করছো? আগে রাজকুমার, আমরা এক্ষুনি নিয়ে আসছি, আপনি ভোজন কক্ষে চলুন। আপনি কোনো আদেশই পালন করেন না পুরোচন। আগে রাজকুমার, আপনাকে বলেছিলাম ভবনের ভিতরেই ভোজন কক্ষ নির্মাণ করুন, আপনি এখনো তা করলেন না। ভুল হয়ে গেছে রাজকুমার, আমি কাল অবশ্যই প্রস্তুত করে দেব। ভ্রাতা ভীম, দাঁড়ান, একটু পায়েস নিয়ে যাই নকুলের মুশিকের জন্য। না হলে ভোজন কক্ষে সে মুশিককে সঙ্গে নিয়ে আসবে আর মাতা ভোজন করবেন না। উত্তম প্রস্তাব। একটা ছোট পাত্র আনুন পুরোচন। পুরোচন,
একটা ছোট পাত্র আনুন আর এই বাবা, ইয়ে পায়েসের ওপরে কি পদার্থ? ঔষধ আঠা নয়, ফুলের রস। অর্থাৎ কিছু বিশেষ ফুলের রস। বিচিত্র গন্ধ এতে। পাচনের জন্য উত্তম রাজকুমার, তাই ভোজনে মেশানো হয়। ভোজনে দুর্গন্ধ হবে না রাজকুমার, একটুও হবে না। ঠিক আছে, স্বাদ যেন ঠিক থাকে। Okay. ভ্রাতা ভীম, পায়েস তো নেওয়াই হলো না। হ্যাঁ, পুরোচন একটা ছোট পাত্রে পায়েস দাও। অবশ্যই রাজকুমার। পুরন্দরী, এই নে। কিন্তু পিতাশ্রী, পাণ্ডবরা স্বয়ং পায়েস না খেয়ে যদি ওই মুশিককে খাইয়ে দেয় তবে মুশিকের মৃত্যু হবে। কি হয়েছে? এত চুপচাপ কেন? আমার মতো ক্ষুধার উদ্রেক হয়েছে নাকি? না ভ্রাতা ভীম, আপনার সমান ক্ষুধা কারো পেতে পারে না। কিন্তু অশুভ কিছুর কেন পূর্বাভাস হচ্ছে আমার? পুরোচনের পত্নী ভোজন প্রস্তুত করেছে, এ অশুভ তো বটেই। কি জানি কি সব মেশায়। পুরোচনের সমগ্র পরিবারকেই আমার অশুভ মনে হয়। কেমন ভবন নির্মাণ করেছেন, দেখতে তো অপূর্ব, কিন্তু সমগ্র ভবনে এক অদ্ভুত রকম দুর্গন্ধ পাই আমি। পুরোজনকে জিজ্ঞেস করতে হবে। ভোজন করার পর একবার ভোজন সম্মুখে দেখতে পেলে আমি নিজেকে আটকে রাখতে পারি না। তুমি যাও, জ্যেষ্ঠ অর্জুন আর নকুলকে ডেকে আনো।
আর যদি সময় মতো না আসো তবে আমি ভোজন আরম্ভ করে দেবো। অবশ্যই ভ্রাতাশ্রী, আপনি ভোজন আরম্ভ করে দেবেন। এমনিতেও আপনি গোটা প্রহর জুড়ে ভোজন করেন, আমাদের সবাইকে বসে থাকতে হয়। যাও যাও যাও। महाभारत।